তো হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা এআই দিয়ে একটা অ্যাড রান করব। সো এআই মোটামুটি আমরা সবাই ব্যবহার করি। সো এআই নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। আমরা এআই এর মাধ্যমে কিভাবে আমাদের যে অবজেক্টিভগুলো আছে এই অবজেক্টিভগুলোর যে কোনো একটাকে পিক করে আমরা কিভাবে এআই এর মাধ্যমে একটা সুন্দর একটা ক্রিয়েটিভ সাজাতে পারি সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমি একটা এঙ্গেজমেন্ট একটা অবজেক্টিভ নিয়ে নিচ্ছি। আপনারা জানেন যে কোনো আমরা একটা অবজেক্টিভ নিয়েই আমরা আসলে অ্যাড যখন রান করি অবজেক্টিভগুলো যে কোনো একটাকে সিলেক্ট করি আমরা। সেক্ষেত্রে আমি এঙ্গেজমেন্টের একটা অবজেক্টিভ সিলেক্ট করছি। সো আমরা কন্টিনিউ চলে যাচ্ছি। কন্টিনিউ যাওয়ার পরে এখানে আমি দুটো অপশন দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু অলরেডি এখন ফেসবুকে কিন্তু ড্যাশবোর্ডের পরিবর্তন এসেছে। কোনো অ্যাড ম্যানেজার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, কোনো অ্যাড ম্যানেজার আমরা কোনো অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজার আমরা পরিবর্তন পাচ্ছি না। সো এটা নিয়ে আমার নতুন আরেকটা ভিডিও আসছে, অ্যাড ম্যানেজারে কী পরিবর্তন আসছে 2025-এ, যেটা সম্পূর্ণ পরিবর্তনগুলো কিন্তু ফেসবুক এআই কেন্দ্রিক হচ্ছে। সো আমি এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আমি সিলেক্ট করে নিচ্ছি। কন্টিনিউ। ওকে। সো আমি এখান থেকে অ্যাজ ওয়েল আমি আজকে কোনো অ্যাড নিয়ে কোনো কথা বলবো না। আমি জাস্ট এআই দিয়ে যে আমার আমি অ্যাডটা রান করব সে বিষয়ে কথা বলবো। আমি এখান থেকে একটা বাজেট সিলেক্ট করে দিচ্ছি। 500 টাকা ডেইলি আমার যে বাজেট, আমার এগুলো ঠিক থাকবে। ওকে। সো আমি আমার লোকেশন আমার অডিয়েন্স কন্ট্রোলিংয়ে যদি আমি চাই পরিবর্তন করতে করে নিতে পারবো, আমার এটা ঠিক থাকবে। ওকে। সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমার অরিজিনাল অডিয়েন্সটা আমি কাজ করব। ওকে, গুড। সো আমি এবার যেটা করব সেটা হচ্ছে যে আমি একটু এআই এর সহযোগিতা নিব। আমার যেই অডিয়েন্স সেকশনটা রয়েছে, আমার লোকেশন রয়েছে, এজ রয়েছে, জেন্ডার রয়েছে, ডিটেল টার্গেটিং রয়েছে। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি একটু এআই সহযোগিতা নেব। সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে এবং চ্যাট জিপিটিকে আমি একটু প্রশ্ন করি। আমার যে প্রোডাক্ট সে প্রোডাক্টটা হচ্ছে কনসালটেন্সি বেস, ভিসা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে আমার ক্লায়েন্ট। সো আমি এখানে একটা অ্যাড ক্রিয়েটিভ আমি সহযোগিতা নিয়েছি। একটা অ্যাড ক্রিয়েটিভের জন্য সাজেশন চাচ্ছি, যেটা ক্যাটাগরি হচ্ছে স্টাডি অ্যাব্রড। এখন চ্যাট জিপিটি কি বলে দেখা যাক। ওকে। সো আমাকে কিন্তু মোটামুটি আমি একটা প্ল্যান পেয়ে গেছি। সো আমার এখানে আমি যেহেতু স্টাডি অ্যাব্রোড নিয়ে কাজ করবো, সো আমার এখানে কিন্তু আসলে 65 বছরের কোনো কাজ নেই। যারা স্টুডেন্ট আছে বা যারা স্কলারশিপ নিয়ে যেতে আগ্রহী এরকম একটা এজকে আমার টার্গেট করতে হবে। সো আমি এখানে কিন্তু আমার একটা এজের একটা মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়েছি যে আমার এখানে 17 থেকে 30 যারা আছে তাদেরকে আমি এই স্টাডি অ্যাব্রোড এই ক্যাটাগরিতে আমি টার্গেট করতে হবে। সো আমি এখানে আমার এজটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আমি এখান থেকে আসলে 18 আমার এটা অডিয়েন্স সেট করা আছে, আমি 18 নিচে যেতে পারবো না। সো আমি এখান থেকে আমার আসলে 65-র কোনো কাজ নেই, আমি এই সাজেশনটাকেই নিব। আমি এখানে 30 দিয়ে দিচ্ছি। ওকে। এখানে যে জেন্ডার, সেই জেন্ডারটা আমার ম্যান ওমেন আমার যেহেতু দুটো ক্যাটাগরিতে আছে আমি রেখে দিচ্ছি। আমি এখান থেকে ইন্টারেস্ট যেগুলো এখানে সাজেস্ট করেছে আমি ইন্টারেস্টগুলো একটু নিব। সেটা হচ্ছে স্টাডি অ্যাব্রোড, এই ইন্টারেস্টটা আমি অবশ্যই নিব। স্টাডি অ্যাব্রোড, তারপরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিজ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে। আইএলটিএস, আমি আইএলটিএসটা এখানে আমি জাস্ট এখানে আমাদের আমি এখানে ইন্টারেস্টগুলো নিব, আমি জাস্ট ইন্টারেস্টগুলো নিচ্ছি। সো আমি এখানে স্টুডেন্ট ভিসাটাকে অবশ্যই নিব, স্টুডেন্ট ভিসা এক্সপার্ট, স্টুডেন্ট অ্যাব্রোড অর্গানাইজেশন, আমি
স্পেসিফিক কান্ট্রিজ ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, এগুলো আমি একটু মানে খোঁজার চেষ্টা করব। ইউকে, আমি এখানে এভাবে খুঁজলে হবে না, আমার খুঁজতে হবে স্টাডি ইন ইউকে, এবং এটার সাথে সাথে কিন্তু এখানে আমার কিছু সাজেশনও চলে আসছে। আমি চাইলে কিন্তু এই সাজেশনগুলোও নিতে পারি। আমার এখানে যেমন এই সাজেশনটা আমি নিতে পারি, এখান থেকে আমার কিন্তু সাজেশন স্কলারশিপের সাজেশনটা আমি ইউজ করতে পারি। অটো জেনারেটেড সাজেশন আপনার কাছে চলে আসবে যখন আপনি সিমিলার এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করবেন। সো আমি যদি আরেকটু এখানে চেক করি, এখানে আমি এসটা যেটা ছিল আমি সেটা নিয়েছি। আমার মোটামুটি যে ইন্টারেস্টেড যে জিনিসগুলো ছিল আমি সেটা নিয়েছি। বিহেভিয়ারের ভিতরে আমার পিপল হু ইন্টারেক্টেড, স্কলারশিপের একটা ইয়ে থাকতে পারে, স্কলারশিপ কাউন্সিলিং সার্ভিস দিয়ে আমি একটু খুঁজে দেখবো যে কাউন্সিলিং সার্ভিস দিয়ে কিছু আসে কিনা। সো কাউন্সিলিং সার্ভিস না, কাউন্সিলিং সার্ভিস দিয়ে এখানে কোনো কিছু নাই। স্কলারশিপ নিয়ে আমি একটু ট্রাই করব। ইন্টারন্যাশনাল স্কলারশিপ, এটা আমি একটা ইউজ করতে পারি। সো মোটামুটি আমি এখান থেকে আমি ইন্টারেস্ট, আমি এজ, এই জিনিসগুলো আমি সহযোগিতা নিই, এবং এখানে একটা ডেমো দেওয়া আছে। এখানে আমি এজ দিয়েছি, আমি জেন্ডার অল দিয়েছি, ইন্টারেস্ট দিয়েছি, বিহেভিয়ারের ভিতরে আমি এঙ্গেজ শপারটা আমি ইউজ করতে, বিহেভিয়ারের ভিতরে এঙ্গেজ শপার এটা আমি ইউজ করব না, প্ল্যাটফর্মে আমি এখনো যাই না। ডিভাইস মোবাইল, ডেফিনেটলি আমি মোবাইল ডিভাইসটা সিলেক্ট করব। সো আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে, এখন আমার ক্রিয়েটিভ লাগবে। সো আমি এখান থেকে একটা ইমেজ, আমার এখানে একটা ইমেজের প্রয়োজন। সো আমি যেটা করব সেটা এআর মাধ্যমে একটা ইমেজকে আমি জেনারেট করব। সো আমি যেহেতু আমার স্টাডি আপলোড নিয়ে আমি কাজ করব, সো আমি একটু এআইকে জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই। আমার একটা ইমেজ লাগবে। আচ্ছা, আমি এই ইমেজটা নিচ্ছি, যদিও এআই আমাকে ট্রেস করতে পারবে না, ডেফিনেটলি আমার ইমেজে হয়তো চেঞ্জ করে ফেলবে। আমার এখানে একটা কন্টেন্ট রেডি করা আছে, আমি কন্টেন্টটা নিয়ে নিচ্ছি। এবার আমি এআইকে বলে দিচ্ছি যে এটা আমার স্টাডি আপলোডের জন্য আমার একটা মেন ইমেজ লাগবে, যেখানে স্টাডি ব্যাকগ্রাউন্ড থাকবে, এলিমেন্ট থাকবে, এবং অবশ্যই স্টাডি ইন ইউএসএ কে হাইলাইট করতে হবে। সো লেটস স্টার্ট, দেখি আমাকে এআই কি ধরনের ইমেজ দেয়। সো আমার এখানে একটা সুন্দর একটা ইমেজ কিন্তু রেডি হয়ে গেছে, যদিও এআই আমাকে কিন্তু ট্রেস করতে পারে নাই। সো আমি এআইকে যেভাবে বলছিলাম, আমার একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগবে, স্টাডি ইন ইউএস এটা হাইলাইটেড পয়েন্টে থাকবে, এবং কালার কি হবে সেটাও আমি বলে দিছিলাম। সো আমার কিন্তু একটা ইমেজ রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করব, ইমেজটাকে ডাউনলোড করে নিব। আমি ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড। এবার আমি এই ক্রিয়েটিভে যে ইমেজটা আমি অ্যাড করে দিব। সো আমার এখানে প্রাইমারি টেক্সট আমি এখানে ইউজ করতে পারবো, এখানে হেডলাইন দিতে পারবো, ডেসক্রিপশন দিতে পারবো, কল টু অ্যাকশন দিতে পারবো। তাহলে যেটা হবে যে এআই কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আপনার কিন্তু একটা ক্রিয়েটিভ রেডি করে দিবে। সো আমি এটা একটু ডান পাশে, ওকে। সো আমি এটাকে নেক্সট করছি। আমি এখানে এখন কোনো কিছু দিব না, আমি এখানে ইমেজ আপলোড করে নিচ্ছি, ওকে। ওকে, সো আমার ইমেজটা আপলোড হয়ে গেছে। এবার আমি নেক্সটে চলে যাচ্ছি। এইখান থেকে আমরা কিন্তু আমাদের মতো করে এটাকে অপটিমাইজ করে নিতে পারবো। সো আমি এখানে কোনো কিছু ক্রপ করছি না, এটা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর অটোমেটিক্যালি এটাকে আমি ওভারলেতে এনেবল করে দিচ্ছি, টেক্সট ইমপ্রুভমেন্ট আমি সবগুলোতে এনেবল করে দিচ্ছি। আমি ইমেজ অ্যানিমেশন, এখানে মিউজিক থাকবে, ওকে, দ্যাটস গুড। এবার আমি একটু উপরে চলে যাচ্ছি আমার, ওকে। সো
সো আমার সবগুলো ইমেজই কাস্টমাইজ ডান। এবার আমি এটাকে ডান করে দিচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি আমার ডেস্টিনেশন, আমার কোন কোন ডেস্টিনেশনে। ওকে, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এখানে একটা হেডলাইন লাগবে, প্রাইমারি টেক্সট লাগবে, ডেসক্রিপশন লাগবে। সো আমি এখন আবারও এর কাছে চলে যাব। এআই কে কিন্তু আপনার আসলে বলে দিতে হবে, ও তো আসলে হিউম্যান না, কিন্তু ওকে বলে দিতে হবে। ওকে বলে দিলে কিন্তু ও আপনাকে পারফেক্ট ইনফরমেশন গুলো প্রোভাইড করবে ডেফিনেটলি। সো আমি দেখি আমি কতটুকু পারফেক্ট পাই। আচ্ছা, সো আমি আমার এখানে হেডলাইন পেয়ে গেছি, স্টাডি ইন ইউএসএ। আমি এই হেডলাইনটাকে ইউজ করছি, আমার হেডলাইনটা আমার কাছে ভালোই লাগছে কিন্তু। সো আমি এখানে আমাদের হেডলাইনটাকে ইউজ করতেছি। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন হেডলাইন ইউজ করছি। এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট। আমাকে এখানে একটা প্রাইমারি টেক্সট দিতে হবে, কল টু অ্যাকশন, অ্যাড কপি। এই যে অ্যাড কপি পেয়ে গেছি, ড্রিমিং। আমি এটাকে অ্যাড কপিটাকে এখানে প্রাইমারি টেক্সটে দিয়ে দিচ্ছি। ওকে, আমি প্রাইমারি টেক্সটে অ্যাড কপিটা দিয়ে দিলাম। এবার আমার যেটা করতে হবে, আমি ডেসক্রিপশন একটা দিতে পারি, ইউজ করতে পারি। আমি এটাকে ডেসক্রিপশন আকারে আমি ইউজ করতে পারি। ওকে, ডেসক্রিপশন দেওয়া তো ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন আবার নাও পারেন। ডেসক্রিপশন আমি এখানে একটা দিলাম। এবার কল টু অ্যাকশনের এখানে যেটা বলছে আমাকে, কল টু অ্যাকশন অ্যাপ্লাই নাও। আমি কল টু অ্যাকশনে অ্যাপ্লাই নাও বাটনটাকে আমি সিলেক্ট করে নিব। এবং এখানে আমার ইভেন্ট ক্রিয়েট করা নাই, যার কারণে আপনারা এখানে কোনো ইভেন্ট দেখতে পাচ্ছেন না। সো মোটামুটি কিন্তু আমি এখানে ইমেজ ক্রিয়েট করা, হেডলাইন ইউজ করা, অ্যাড কপি, ডেসক্রিপশন, কল টু অ্যাকশন বাটন সবকিছু কিন্তু আমি এর মাধ্যমেই করেছি। এবং আমার এখানে অনেকগুলো কাজ এখনো বাকি আছে, যার কারণে কিন্তু আমার এখানে স্কোর কিন্তু আপনার 62%। এবং আমি কিন্তু আমার নিজের মতো করে অ্যাডটা রান করেছি। এখানে কিন্তু ফেসবুকের এআই এর কোনো সহযোগিতা, ফেসবুক এআই কোনো সহযোগিতা আমরা নিই না। আমরা এআই ইউজ করে কন্টেন্ট ক্রিয়েট করেছি, কিন্তু ফেসবুকে সেটা ফেসবুকের না। দ্যাটস ওয়াই আমার এখানে স্কোর কিন্তু কম আছে। আমি যদি ফেসবুকের অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স এটা যদি আমি এখন অ্যাপ্লাই করি, আমার এখানে কিন্তু পারফরমেন্স 62 থেকে দেখবেন 90% হয়ে গেছে। জাস্ট লুক, দেখছেন এটা কিন্তু 71% হয়ে গেছে। আমাদের এখানে 71% হয়ে গেছে। সো আমি এআই এর মাধ্যমে আমার কিন্তু কাজগুলা আমি এখানে অলরেডি আমাদের একটা অ্যাড, এটা পরিপূর্ণ একটা অ্যাড আমি বলতে পারি যে আমার কিন্তু একটা, এখন আমি যদি একটা পাবলিশ করি এটা রান হয়ে যাবে। সো বেসিক্যালি আমি এতক্ষণ যে ওয়েতে আসলে আমরা আমাদের যে ওয়েতে একটা অ্যাড রান করলাম, আমাদের অ্যাড ক্রিয়েটিভ, ইমেজ ক্রিয়েট করা, অ্যাড কপি, হেডলাইন, কল টু অ্যাকশন, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট। সো এই বিষয়গুলো কিন্তু আমি আসলে মানে এআই সহযোগিতা নিয়ে রান করেছি। সো আপনারা যে যেই অ্যাডগুলো রান করবেন বা যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি ওয়াইজ যদি সঠিকভাবে এআই কে জিজ্ঞাসা করতে পারেন, ডেফিনেটলি পারফেক্টলি একটা অ্যাড রান করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।